বন্ধুরা, আজকের ভিডিওর বিষয়বস্তু হলো জুন মাসে তুলসী গাছের পরিচর্যা। তোমাদের তুলসী গাছগুলো কি শুকিয়ে যাচ্ছে? অনেক পরিচর্যা করার পরেও তোমাদের তুলসী গাছগুলোর কি সঠিক বৃদ্ধি দেখতে পাচ্ছ না? শুধু খাবার দিলেই যে তুলসী গাছগুলো অনেকটা বেশি ঝাঁকড়া এবং সবুজ চকচকে থাকবে এরকম কিন্তু ব্যাপারটা নয়। এই জুন মাসে কয়েকটা বেসিক যদি তোমরা পরিচর্যা করতে পারো তাহলে আগামী দিনে মানে বর্ষাকালে তোমাদের তুলসী গাছটা যেরকমভাবে অনেকটা বেশি ঝাঁকড়া এবং তার সাথে সাথে তুলসী গাছের পাতাগুলো থাকবে একদম সবুজ চকচকে। আজকের ভিডিওতে বলবো নতুন তুলসী গাছের চারা নিয়ে এসে কী ধরনের মিডিয়াতে প্রতিস্থাপন করলে আমাদের এই তুলসী গাছের চারাগুলো খুব দ্রুত বৃদ্ধি হবে, তার সাথে সাথে তুলসী গাছের টবের মাটিতে কী ধরনের খাবার প্রয়োগ করার সাথে সাথে আমাদের এই তুলসী গাছগুলো যেরকম দ্রুত ঝাঁকড়া হবে, তুলসী গাছের পাতাগুলো হবে সবুজ চকচকে। আমার হাতের কাছে যে হিংটা দেখছো, এই হিং আমাদের তুলসী গাছের মাটিতে দিলে কি উপকার পাওয়া যায় সমস্তটাই আমি আজকের ভিডিওতে তোমাদের সামনে বলবো। তাই বন্ধুরা, আজকের এই ভিডিওটা তোমরা একটু স্কিপ করো না। স্কিপ করলে তোমরা তুলসী গাছ সংক্রান্ত কিছু ছোট ছোট গুরুত্বপূর্ণ তথ্য মিস করবে। নমস্কার বন্ধুরা, সঞ্জয় হর্টিকালচার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে টাইটেল আর থাম্বনেল থেকে বুঝে গেছো যে আজকে আমি তোমাদের সাথে কি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। প্রথম যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো তুলসী গাছের চারা প্রতিস্থাপন করার জন্য কী ধরনের মিডিয়াতে আমাদের এই ছোটো ছোটো তুলসী গাছের চারাগুলো বসাতে হবে। আমার কাছে যে দুটো তুলসী গাছের চারা দেখছো, এই তুলসী গাছের চারাগুলো এরকম যে মঞ্জুরি, এই মঞ্জুরি মাটির মধ্যে ফেলে আমি তৈরি করেছিলাম। তোমরা এরকম মঞ্জুরি যদি তুলসী গাছের থাকে মাটির মধ্যে ফেলে দেবে, তাহলে অনেক তুলসী গাছের ছোটো ছোটো চারা তৈরি হয়ে যাবে। অথবা মার্কেট থেকে তোমরা এরকম ছোটো ছোটো তুলসী গাছের চারা নিয়ে আসতে পারো। তুলসী গাছের এই দুটো চারাকে প্রতিস্থাপন করার জন্য এখানে নিয়েছি আমি একটা 8 ইঞ্চির প্লাস্টিকের টব। এবং প্লাস্টিকের টব যেহেতু সামনে বর্ষাকাল, ওই জন্য টবের ড্রেনেজ সিস্টেমটা আমি খুব ভালো করে নিয়েছি। নিচে কিছু নুড়ি পাথর দিয়েছি, তার উপরে বালি দিয়ে একটা মালচিং করে নিয়েছি। আর প্লাস্টিকের টব যেহেতু, ওই জন্য নিচের দিকে দেখো এইভাবে অসংখ্য ছোটো ছোটো ছিদ্র আমি করে নিয়েছি। তোমরা প্লাস্টিকের টবেতে যদি গাছ বসো এরকম ছোটো ছোটো নিচের দিকে ছিদ্র করে নেবে। 8 ইঞ্চির টবের জন্য এখানে নিয়েছি আমি 2 ভাগ মাটি, 1 ভাগ ভার্মি কম্পোস্ট। তোমরা ভার্মি কম্পোস্টের পরিবর্তে 1 বছরের পুরনো পচানো গোবর সার কিংবা পাতা পচা সার নিতে পারো। ফাঙ্গিসাইড হিসাবে এখানে নিয়েছি আমি একটা জৈব ছত্রাকনাশক ট্রাইকোডার্মা ভিরিডি। এই ট্রাইকোডার্মা ভিরিডি এই চামচের 1 চামচ মতো আমি এই মাটির মধ্যে মিশিয়ে দিচ্ছি। তোমরা জৈব ছত্রাকনাশক হিসাবে হলুদ গুঁড়ো মাটির মধ্যে মিশিয়ে নিতে পারো। তৈরি করা মাটিটা 8 ইঞ্চি টবের মধ্যে দিয়ে দেবো, চেপে চেপে দেবো যাতে মাটির ভেতরে হাওয়া না ঢুকে যায়। এরপরে এই ছোটো ছোটো চারাগুলোকে টবের মধ্যে বসিয়ে দেবো। একটুখানি মাটিটা খুঁড়ে এভাবে বসিয়ে দেবো। 8 ইঞ্চি টবেতে তোমরা 2টো ছোটো ছোটো তুলসীর চারা বসাতে পারো। 6 ইঞ্চি টব হলে তোমরা একটা তুলসী গাছের চারা বসিয়ে দেবে। প্রতিস্থাপন করে দেওয়ার পরে টব ভর্তি করে এভাবে জল দিয়ে দিতে হবে। এটা গেল নতুন তুলসী গাছের চারা প্রতিস্থাপন করার বিষয়ে আলোচনা। বলে আমাদের বাগানে পুরনো যে তুলসী গাছগুলো আছে সেইগুলো কী ধরনের পরিচর্যা করতে হবে। আমাদের বাগানের পুরনো তুলসী গাছগুলো যেখানে দিনে 6 থেকে 7 ঘন্টা রোদ্দুর আসে, এরকম জায়গাতে আমাদের এই পুরনো বাগানের তুলসী গাছের চারাগুলোকে রাখতে হবে। কারণ সূর্যের আলো যত পাবে তত কিন্তু তুলসী গাছগুলো খুব দ্রুত বৃদ্ধি হবে। আর তুলসী গাছগুলো যদি আমরা ছায়া জায়গায় রেখে দিই তাহলে তুলসী গাছের ডালগুলো ডাইব্যাক হতে আরম্ভ করবে, অথবা পাতার মধ্যে কালো কালো স্পট আসতে আরম্ভ করবে, নানা রকম ছত্রাকজনিত লক্ষণ দেখা যাবে। তাই অবশ্যই আমাদের এই তুলসী গাছগুলো যেখানে সূর্যের 6 থেকে 7 ঘন্টা রোদ্দুর আসে সেরকম জায়গায় রাখতে হবে। এরপরের যে কাজটা করতে হবে সেটা হলো তুলসী গাছের টবেতে যদি এরকম পুরনো হলদে পাতা পড়ে থাকে সেই পাতাগুলোকে ফেলে দিতে হবে এবং টবটাকে পরিষ্কার করে রাখতে হবে। মাসে 1 বার করে অবশ্যই তুলসী গাছের টবের মাটিটাকে এইভাবে হালকা করে খুঁড়ে দিতে হবে। কারণ বৃষ্টির জল পড়ে
টবের মাটিটা জাম্প হয়ে যায়। জাম্প হয়ে গেলে আমরা যতই খাবার দিই না কেন গাছ সঠিকভাবে গ্রহণ করতে পারে না এবং টবের ভেতরে হাওয়া চলাচলও ভালো করতে পারে না। এর ফলে গাছগুলোর বৃদ্ধিও সঠিক পরিমাণে হয় না। আর টবের ভেতরে যদি কোনো আগাছা থাকে অবশ্যই সেই আগাছাগুলোকে তুলে ফেলে দিতে হবে, কারণ আমরা যখন খাবার দেবো সেই খাবারগুলো আমাদের তুলসী গাছগুলো সঠিকভাবে গ্রহণ করতে পারবে না। আগাছাগুলো সেই খাবারগুলো খুব সহজে গ্রহণ করবে, তাই অবশ্যই আগাছাগুলোকে তুলে ফেলে দিতে হবে। এর পরের কাজটা যেটা করতে হবে সেটা হলো প্রুনিং। অনেকেই বাড়িতে তুলসী গাছ বসিয়ে থাকে, কিন্তু তুলসী গাছগুলো মনের মতন ঝাগড়া করতে পারে না। তার একটাই অন্যতম কারণ হলো, যখন আমাদের এই তুলসী গাছেতে মঞ্জুরি এসে যাবে এই মঞ্জুরিগুলোকে কিন্তু কাঁচির সাহায্যে একটা কেটে ফেলে দিতে হবে। এইভাবে কেটে ফেলে দিতে হবে, কারণ এই মঞ্জুরিগুলো যদি আমাদের তুলসী গাছের মধ্যে থাকে তাহলে তুলসী গাছের মঞ্জুরিগুলো শুকিয়ে যাবে এবং অবশেষে গাছটা মারা যাবে। এইভাবে যে কেটে দিচ্ছি, এই কাটা জায়গার দুপাশ থেকে আবার নতুন নতুন শাখা বেরোবে এবং গাছটা অনেকটা বেশি তোমাদের ঝাগড়া হয়ে যাবে। তাই অবশ্যই যখন দেখবে এইভাবে মঞ্জুরি এসে গেছে তখন তোমরা এই মঞ্জুরিগুলোকে কেটে ফেলে দেবে। যে কাজটা করতে হবে সেটা হলো তুলসী গাছের গোড়ার দিকে যাতে সূর্যের আলোটা সঠিকভাবে পৌঁছয়, তাই জন্য নিচের দিকের যে ছোট ছোট ডালপালাগুলো আছে তুলসী গাছে সেই ডালপালাগুলোকে ছেঁটে গোড়ার দিকটা হালকা করে দিতে হবে, যাতে রোদ্দুরটা খুব ভালোভাবে গোড়ার দিকে পৌঁছতে পারে। এর পরের যে কাজটা করতে হবে সেটা হলো ফার্টিলাইজার। তুলসী গাছটাকে ঝাগড়া করতে এবং তুলসী গাছের পাতাগুলোকে সবুজ রাখতে তুলসী গাছটিতে মাসে দুবার করে একটা জৈব খাবার অবশ্যই দেওয়া দরকার। যে জৈব খাবারটা দেওয়ার ফলে আমাদের তুলসী গাছগুলো যেরকম হবে অনেকটা বেশি ঝাগড়া এবং গাছের পাতাগুলো থাকবে সবুজ চকচকে। এখানে আমি দু ধরনের খাবার তুলসী গাছের মাটির টবেতে দেবো। এইখানে যে জিনিসটা দেখছো এটা হচ্ছে ভার্মি কম্পোস্ট। এই ভার্মি কম্পোস্ট 8 ইঞ্চি একটা টব আছে, এই 8 ইঞ্চি টবেতে আমি 1 মুঠো মতন টবের ধার বরাবর এইভাবে দিয়ে দেবো। আর অন্য কোনো খাবার এর সাথে দেবো না, খালি আর একটা খাবার দেবো, সেটা হলো সর্ষের গুঁড়ো খোল। এই সর্ষের গুঁড়ো খোল দেবো আমি এই চামচের 1 চামচ, এইভাবে টবের ধার বরাবর দিয়ে দেবো। খাবার দুটো দিতেই কিন্তু তোমাদের তুলসী গাছগুলো যেরকম দ্রুত বৃদ্ধি হবে সেরকম গাছের পাতা থাকবে সবুজ এবং চকচকে। এই দুটো খাবার ছাড়া তুলসী গাছের আর কোনো রকম খাবার দেওয়ার প্রয়োজন লাগে না। খাবার দিয়ে দেওয়ার পরে আমি মাটির মধ্যে কোনো রকম জল দিচ্ছি না, কারণ কিছুক্ষণ আগে আমাদের এখানে বৃষ্টি হয়ে গেছে, মাটিটা এখন ভিজে আছে, ওই জন্য জল দেওয়ার কোনো প্রয়োজন লাগছে না। তোমাদের যদি মাটি শুকনো খটখটে থাকে তাহলে তোমরা টবের মধ্যে জল দিয়ে দেবে। আর একটা জিনিস তোমাদের বলতে ভুলে গেছি, নতুন চারাগাছ যখন প্রতিস্থাপন করবে তখন তোমার টবের মাটিটা যে মিডিয়াটা তৈরি করবে সেই মিডিয়ার মধ্যে 1 ভাগ অবশ্যই তোমরা বালি মিশিয়ে নেবে, লাল বালি। কারণ সামনেই বর্ষাকাল আসছে, বর্ষাকালেতে যাতে গাছের গোড়াতে জলটা না জমে যায় ওই জন্য অবশ্যই তোমরা মাটিটাকে ঝুরঝুরে রাখার জন্য বালিটা মিশিয়ে নেবে, যদি তোমাদের মাটির মধ্যে বালি না মেশানো থাকে। আমার মাটির মধ্যে অলরেডি বালি মেশানো আছে বলে আমি আলাদা করে মেশাইনি। বর্ষাকালে টবের মাটিতে ছোট ছোট কালো কালো পিঁপড়ের আনাগোনা দেখা যায়, তাই এইসব পিঁপড়ের আক্রমণের হাত থেকে আমাদের এই তুলসী গাছগুলোকে বাঁচাবার জন্যে এখানে ব্যবহার করব হিং। আমাদের সবার বাড়িতেই থাকে এই হিং খুব সামান্য পরিমাণে আমি টবের মাটিতে দিয়ে দেবো। এখানে দেখো খুব সামান্য পরিমাণে হিং আছে, এই হিংগুলো আমি টবের চারপাশে এইভাবে দিয়ে দেবো। এই হিংয়ের উগ্র গন্ধতে আমাদের টবের ভিতরে থাকা লাল পিঁপড়ে বা কালো পিঁপড়েগুলো খুব সহজেই দ্রুত পালিয়ে যাবে। আচ্ছা, ছোটো ছোটো কালো কালো পোকা দেখা যায়, এই ছোটো ছোটো কালো পোকার হাত থেকে আমাদের এই তুলসী গাছটাকে বাঁচাবার জন্য নিম অয়েল 1 লিটার জলে 1 চামচ দিয়ে মাসে 1 বার করে যদি আমাদের তুলসী গাছের পাতাতে খুব ভালোভাবে সকালের দিকে কিংবা বিকেলের দিকে স্প্রে করে দেওয়া যায়, তাহলে কোনো রকম ছোটো ছোটো কালো কালো পোকা আমাদের তুলসী গাছের পাতাতে আর দেখা যাবে না। তুলসী গাছের পাতাতে কালো কালো স্পট দেখা যায়, এইগুলো হয় ছত্রাকজনিত লক্ষণের জন্য। তাই মাসে 1 বার করে
ট্রাইকোডার্মা ভিরিডি, এটা সম্পূর্ণ জৈব। এই জৈব ছত্রাকনাশকটা 1 লিটার জলে 2 গ্রাম দিয়ে যদি আমাদের তুলসী গাছের পাতাতে খুব ভালোভাবে স্প্রে করে দেওয়া যায়, তাহলে কোনো রকম ছত্রাকজনিত লক্ষণ দেখা যাবে না। তোমরা এই ট্রাইকোডার্মা ভিরিডির পরিবর্তে 1 চামচ হলুদ গুঁড়ো 1 লিটার জলে গুলে যদি তোমরা মাসে একবার করে তুলসী গাছের পাতাতে স্প্রে করে দিতে পারো, তাহলে তুলসী গাছের কোনো রকম ব্যাকটেরিয়া বা ছত্রাকজনিত লক্ষণ দেখা যাবে না। তুলসী গাছ সবসময় ভিজে ময়েস্ট মাটি, মানে একদম চ্যাপচ্যাপে কাদা কাদা এরকম মাটি না, ময়েস্ট মাটি, হালকা শুকনো শুকনো অথচ ভিজে ভিজে থাকবে এরকম হালকা ময়েস্ট মাটি পছন্দ করে। যদি তুলসী গাছের টবের মাটি শুকনো খটখটে হয়ে যায়, তাহলে আমাদের তুলসী গাছগুলোতে ডাইব্যাকের লক্ষণ দেখা যাবে, মানে ডালগুলো কালো কালো হয়ে যাবে, পাতাগুলো হলুদ হয়ে ঝরে পড়ে যাবে। তাই অবশ্যই তুলসী গাছের মাটিটাকে সবসময় ময়েস্ট রাখতে হবে। এটা ছিল জুন মাসে তুলসী গাছের পরিচর্যা সংক্রান্ত বিষয়ে আলোচনা। যদি আমার এই ভিডিওটা তোমাদের এতটুকু উপকারের লাগে, তাহলে অবশ্যই এই ভিডিওটাতে একটা লাইক দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। পাশে থাকা যে বেল আইকনটা সেটা প্রেস করে দিও। প্রেস করে দিলে আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করব, যাতে সহজে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারি। সবাই তোমরা খুব ভালো থেকো এবং সুস্থ থেকো। নমস্কার।